প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো এবং তোমরা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর্টস নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি পেপার এবং কম্পালসারি দুটি পেপার এসইসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তোমরা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছো তাদের কিন্তু প্রত্যেকের এই এসই পেপারটি রয়েছে এসি 11 এবং এসি 21। এসি 11-এর সাজেশন আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি। তোমরা অনুরোধ করেছিলে এসি 21-এর সাজেশন যাতে আমি দিয়ে দিই, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারাও, এবং এসি 11-এর ভিডিওতেও কেউ কেউ কমেন্ট করে 21টা দিতে বলেছো। তো আজ আমি তোমাদের এসি 21-এর সাজেশন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নগুলো দেখে নেবে। তার আগে বলে দিই তোমাদের এই এসি পেপার এক্সামগুলো কত কত নাম্বারে হয় এবং টোটাল মার্কস কত, পাস মার্কস কত। এই পেপারটির ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট মার্কস 10, ফাইনাল এক্সাম বা রিটেন এক্সামের ক্ষেত্রে 50, টোটাল মার্কস 60 এবং পাস মার্কস কিন্তু 18 অর্থাৎ 30%। এবার রিটেনের যে 50 নম্বর, সেই 50 নম্বর কিভাবে বিভাজিত দেখো। 10 নম্বরের তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 নম্বরের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 3 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে রয়েছে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো। প্রথম প্রশ্ন, নৈতিক শিক্ষা কি এবং এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, ব্রেইল কি, কে আবিষ্কার করেন, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। অর্থাৎ ভেঙে ভেঙে টুকরো টুকরো করে কিন্তু প্রশ্ন দিতে পারে একসাথে, তার হয়তো কোনোটা নাম্বার 2, কোনোটা 3, ঠিক আছে, আর বাকি একটা বড় সাথে লাগোয়া প্রশ্ন সেটার 5, এই মোট 5 5 10 এভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। পরবর্তী প্রশ্ন, পঠন কাকে বলে, পঠন কত প্রকার ও কি কি, সরব ও নীরব পাঠ সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্নে আমরা যাব, তার আগে বলে নেই বন্ধুরা, তোমরা যারা নোটস নিতে চাইছো, তোমাদের নোটস আমি তৈরি করি তোমরা জানো, এবং আমার তৈরি করা নোটস থেকে তোমরা যারা ইতিপূর্বে নিয়েছো তারা জানো 90 থেকে 100% কমন পাও। এবং যদি মনে করো নোটস প্রয়োজন নেই, তোমরা নিজেরা করে নেবে, শুধু সাজেশনটা নিয়ে নেবে, সেটাও নিতে পারো। আর যদি মনে করো তোমরা যে একসাথে সব কি নিতে হবে, না, তেমন কোনো ব্যাপার নেই। তোমাদের যাদের একটি পেপার প্রয়োজন তারা একটি পেপারই নেবে, একটি পেপারে নোটস হোক সাজেশন হোক, আমি এভাবেও তোমাদের জন্য কিন্তু দিয়ে থাকি। একসাথে সব নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা আমাকে যে নাম্বারে যোগাযোগ করবে 9932533745, তোমাদের জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তোমরা সেই গ্রুপে যুক্ত হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে রাখব। পরবর্তী প্রশ্ন, দ্রুত পঠন কি, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন বা লিখুন। নেক্সট, প্রতিবেদন কি, এর উদ্দেশ্য ও ধরনগুলি আলোচনা করুন। নেক্সট, পঠন দক্ষতায় অক্ষম শিক্ষার্থীকে একজন শিক্ষক কি কিভাবে সাহায্য করতে পারে সেই সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, প্রবন্ধ ও গল্প লেখার ধাপগুলি লিখুন। নেক্সট, লিখন দক্ষতা কি, শিক্ষার্থীর লিখন দক্ষতা বৃদ্ধির কৌশলগুলি আলোচনা করুন বা লিখুন। নেক্সট কোশ্চেন, সম্পাদনা কি, এর ধাপগুলি লিখুন। নেক্সট, www কি, এর গুরুত্ব এবং www ও ইন্টারনেটের পার্থক্য লিখুন। এর পরবর্তীতে রয়েছে 6 এবং 3-এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ 6-এও আসতে পারে এই প্রশ্নগুলো, 3-এও আসতে পারে। তো তোমরা 6-এর মতন করেই পড়ে রাখবে, অর্থাৎ 6 মার্কসের মতন করেই নোট করে রাখবে একটু বড় করে, যাতে 3-এ আসলেও সেই প্রশ্নগুলো লিখে দিতে পারো কাটছাট করে। আত্মসম্মান টিকা লিখুন, ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্য লিখুন, শিক্ষায় প্রতিক্রিয়া বা ফিডব্যাকের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন, দ্রুত পঠন শিক্ষাদানের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করুন। নেক্সট,
চেকলিস্টের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন। সাক্ষরতা সম্পর্কে টিকা লিখুন। পরবর্তী, মিনিট লিখন সম্পর্কে টিকা লিখুন। নেক্সট, ডেটার গ্রাফিক্যাল উপস্থাপনা সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, এজেন্ডা সম্পর্কে টিকা লিখুন। পরবর্তী, বর্ণনা এবং সংক্ষিপ্তকরণ বলতে কি বোঝেন, অর্থাৎ সংজ্ঞা দিতে হবে। নেক্সট, লেখার স্বর কি, এর প্রকারগুলি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী, নৈতিকতা সম্পর্কে আলোচনা করুন বা টিকা লিখুন। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হলো পড়ার এক প্রকার অক্ষমতা, শেখার অক্ষমতা, অর্থাৎ পড়তে বলতে অসুবিধা, এমনকি বানান করতেও কিন্তু অসুবিধে হয়। আচ্ছা, পরবর্তী হলো ডিকোডিং। তার পরবর্তী এবং শেষ প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতা কি? আশা করছি ভিডিওটি তোমাদের জন্য উপকারী বন্ধুরা। যদি মনে হয় ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে, অবশ্যই একটি লাইক করে দেবে। কমেন্ট করে জানিও তোমাদের আর কোন কোন বিষয়ের সাজেশন চাই। অবশ্যই আমি সেই সাজেশনগুলো খুব শীঘ্রই আপলোড করে দেব। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।